আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এটি চার্জারের কয়েল পুড়ে গিয়েছে। এখন এটাকে আমরা নতুন করে কাজ করব। কিভাবে কাজ করতে হচ্ছে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন যে কিভাবে কি হলো, কেমন হলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দেবেন। পুড়ে গিয়েছে, আমরা তারগুলো কেটে নিচ্ছি, দেখতে থাকুন। যে কোডটি রয়েছে, কোডটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে তারপরে আপনার যদি প্রথম অবস্থায় বুঝতে সমস্যা হয় যে আমরা করে নিয়েছি, এখন আপনার ক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আপনি কোডটি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আপনি লক্ষ্য করতে পারেন যে আপনি যদি না বুঝেন যে কত নাম্বার তার দিতে হবে, এসিতে কত নাম্বার দিতে হবে, ডিসিতে কত নাম্বার দিতে হবে, যদি এগুলা না বুঝেন তাহলে আপনি প্রথমত কি করবেন, আপনার যে এসির যে ডিসি যে তারগুলি রয়েছে ডিসিতে, সেই তারের থেকে একটি অংশ কেটে নেবেন। কেটে নেওয়ার পরেই আপনি গিয়ে মনে করেন যে এসির থেকে একটি অংশ কেটে নেবেন। নেওয়ার পরে আপনি দুইটি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনি তারের দোকানে গিয়ে আপনার তারগুলো ম্যানেজ করতে পারেন। আর আপনি এখন দেখতেছেন যে আমরা টেপ পেঁচানো হচ্ছে, কোরের মধ্যে টেপ পেঁচানো হচ্ছে। টেপটি পেঁচানো হচ্ছে, সুন্দর করে টাইট করে পেঁচিয়ে নেওয়া হবে। আপনারা দেখতেছেন যে কোরটি কিভাবে টেপ পেঁচানো হচ্ছে। টেপটি অবশ্যই সুতি কাপড়ে হতে পারে। আপনারা এর পরিবর্তিতে যদি চান, সেটি হচ্ছে আপনারা একটা হিট প্রুফ পেপার পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে দেখুন যে কিভাবে টেপটি শুরু করা হচ্ছে পেঁচানো, আপনি দেখতে থাকুন। মানে এক একটি টেপ পেঁচানোর পরিবর্তিতে আপনাকে ফলো রাখতে হবে যে আপনার দুই সুতা পরিমাণ পরপর একটা করে টেপ যাবে। কারণ টেপটি যদি মোটা না হয়, আপনি যখন কয়েল টানবেন, টানার পরে আপনার কোরের সাথে কি শর্ট হয়ে যেতে পারে। যখন আপনি তার ধরে টান দিবেন, দেওয়ার পরে দেখা গেল কি আপনি তারটি শর্ট হয়ে গিয়েছে, তাই সেই ক্ষেত্রে আপনার চার্জারটি কিন্তু সঠিক হবে না। আপনি ভালোভাবে টেপটি আগে পেঁচাবেন, পেঁচিয়ে নিয়ে তারপরে হচ্ছে কয়েলের কাজ শুরু হবে। আমরা টেপটি পেঁচিয়ে নিচ্ছি, দেখুন। আপনারা চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। লক্ষ্য করুন যে টেপটি পেঁচানো হচ্ছে। আমরা টেপটি আগে সুন্দরভাবে পেঁচিয়ে নেব, টাইট করে পেঁচিয়ে নেওয়ার পরে আমরা কয়েলে যাব। আসলে বিষয় হচ্ছে কি, আপনাদেরকে যদি আমি একটি পুরো ভিডিও দিই, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কি করেছি, একটু মনে করেন যে শর্টকাট করে নিয়েছি। আপনারা দেখতে থাকুন। যারা নতুন মনে করেন যে নতুন চার্জারের কাজ শিখতে ইচ্ছুক, তারা ভিডিওটি ফলো করতে পারেন। একটি চার্জার কিভাবে কাজটি করা হয় সেটি ভালোভাবে দেখতে থাকুন। এই অর্ধেক হয়ে গিয়েছে, আর অর্ধেকটা রয়েছে। দেখতে থাকুন যে কিভাবে আমরা টেপটি পেঁচিয়ে নিচ্ছি। টেপটি পেঁচানো শেষে
আমাদের যে টেপটি ছিল সেটি শেষ হয়ে গেছে। এখন আমরা নতুন আরেকটি টেপ নিয়েছি, এটা এর সাথে কালেক্ট করে দেব। হ্যাঁ, এটি কালেক্ট করে দেওয়ার পরে আপনার গিয়া মনে করেন যে পুনরায় টেপটি শেষ হয়ে গিয়েছে। লক্ষ্য করুন যে টেপটি শেষ পেঁচানো হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সটে কাজ করব। এখন অবশ্যই সুন্দরভাবে ভিডিওটি ফলো দিবেন। আপনি এটা ফলো দিয়ে আমাদের সাথে এই যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলি আপনি দেখতে পারবেন, যে নেক্সটে যে ভিডিওগুলি আসবে আমরা সেগুলা আপনি দেখতে পারবেন। এখন আপনাদের মাঝে মানে যে তারটি আমরা নিয়েছি, তারটি আমাদের আগেই পেঁচানো ছিল। তারটি আমরা আগেই মনে করেন যে আমরা এটা গুটি বলেন যেটাই বলেন, আমরা এখানে পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে কাজটি করতে সুবিধা হয়। আর আপনি যদি চাইলে তারের যে নাসিম রয়েছে সে নাসিমটি বাঁকা করেও আপনি কাজটি করতে পারেন। আমরা যেটি করতেছি এই যে দেখুন যে প্রথমে এসির তারটি শুরু করা হয়েছে। এসিতে যে লাইনটি রয়েছে আপনি প্রথমত তারটি মাথাটি বাঁকা করে দিয়ে 2-3টা প্যাঁচ দিয়ে নিয়ে তারপরে এসিটা শুরু করলেন। আমরা প্রথমত দেখতে থাকুন যে কিভাবে করতেছি, পরবর্তীতে আমরা আবার সব ডিটেলস তুলে ধরব কিভাবে আপনি একটা চার্জারের কাজ করতে পারেন। একটি চার্জার কিভাবে আপনি চাইলে শিখবেন, মানে আপনার চার্জারটি কাজ কিভাবে সম্পূর্ণ করবেন সেটি আপনি চাইলে নিজেই যারা ইচ্ছুক তারা চাইলে মনে করেন যে সম্ভব। দেখতে থাকুন। প্রথমত আপনি 7টি প্যাচ দিবেন। 7টি প্যাচ দেওয়ার পরে একটি লুক উঠাবেন। আমরা যে লুকটি উঠাবো সেটি হচ্ছে আপনি চাইলে লাস্ট মাথা থেকেও উঠাতে পারেন। আর আমরা মনে করেন যে আমি এভাবেই চার্জারের কাজ করে থাকি। ইনশাল্লাহ মনে করেন যে মোটামুটি চার্জারগুলি সঠিকভাবে চলতেছে। এই ক্ষেত্রে আপনাদেরকে বলছি আপনারা চাইলে এভাবেই লুকটি উঠিয়ে নিতে পারেন। একটি লুক বের করা হচ্ছে, একটি লুক বের করা হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় লুকের কাজটি করব। এখন আপনারা দ্বিতীয় লুকের জন্যে অপেক্ষা করতে পারেন। যে প্রথম আপনি চাইলে মনে করেন যে 10টি ফেজ বের করে নেবেন। 10টি ফেজ বের করে নেওয়ার পরে বাকি যে অংশটা লাস্ট মাথা সেটি হচ্ছে 11টা। তারপরে আপনার ভলিউম কিভাবে লাগাতে হবে, চার্জারে আপনি যে পাওয়ার বোর্ডে যে লাইনটি যাবে সেটি কিভাবে দিবেন, আপনার এসি পেঁচানো হওয়া শেষ হওয়ার পরে আপনি ডিসির তার কিভাবে লাগাবেন, আপনার একটা ফ্যান, যেমন আপনি একটা ফ্যান 12 ভোল্ট লাগে, সেই ক্ষেত্রে আপনার 12 ভোল্ট কোথা থেকে নেবেন সেগুলিও আমরা তুলে ধরতেছি। দেখতে থাকুন। আমরা তারগুলি কিছু অংশ মনে করেন যে কয়েলের সাথে লুজভাবে পেঁচিয়ে নিয়েছি কারণ
আপনার যাতে একটু তাড়াতাড়ি হয়, বা আপনার গিয়ে মনে করেন যে তারটি একটু চালু হয় আর কি। কাজটি একটু চালু করতে চাইলে এভাবে পেঁচিয়ে নিয়ে আপনি কাজটি করতে পারেন। এখন আমরা আমাদের একটি লুক হয়ে গিয়েছে, এখন আমরা দ্বিতীয় লুকের জন্য অপেক্ষা করতেছি। এখন আমাদের যে দ্বিতীয় লুকটি রয়েছে সেটি আমরা এখন উঠাচ্ছি। দ্বিতীয় লুকটি উঠানো হয়ে গেলে আমরা এভাবেই আপনাদের মনে করেন যে 7টি আমরা 9টি লুক উঠাবো। এভাবেই 9টি লুক উঠাবো। উঠানোর পরেই এটি সঠিকভাবে পরে রেগুলেটরে লাইনটি কালেক্ট করে দেব। দেওয়ার পরেই আপনাদের সর্বোচ্চ পুরো ডিটেলসটাই এখানেই পাবেন, আপনারা দেখতে থাকুন। নতুন চার্জারের কাজ যারা করতে ইচ্ছুক, যে একটি চার্জারের কাজ কিভাবে করবেন, একটি চার্জারের কাজ কিভাবে আপনি করবেন সেটি হচ্ছে দেখতে থাকুন। আমাদের যারা নতুন দর্শক তারা এই পেজটি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কাজটি কেমন লাগলো। অবশ্যই কাজটি সম্পর্কে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন হলো কাজটি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আপনারা যে কোনো বিষয় জানতে চাইলে আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা মুখোমুখি হতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এভাবেই কাজটি করে থাকি। ভাই যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সেটি হচ্ছে আপনাদের ভালোর জন্যেই আমরা কাজটি করে থাকি। সেটি হচ্ছে অনেকটা একটা ভিডিও করতে গেলে ভাই অনেক কষ্ট হয়, প্লাস অনেক ক্ষেত্রে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করে থাকি। আর একটা পুরো ভিডিও যদি আপনাদের মাঝে তুলে ধরতে যাই তা একটা ভিডিও অনেক লম্বা হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদের মাঝে ভিডিওটি একটু ছোট করে নিয়ে আসার চিন্তা ভাবনা করি। এভাবেই কাজটি করি, আপনারা দেখতে থাকুন। জি, বিশেষ করে যারা নতুন কাজ মানে শেখার চিন্তা ভাবনা আছে তারা এখানেই কাজটি লক্ষ্য করুন। লক্ষ্য করলেই আপনারা বুঝবেন যে জি কাজটি কীভাবে করা হচ্ছে। এটি আপনারা দেখলেই বুঝবেন যে কীভাবে কাজটি করে থাকি আর কীভাবে কাজটি করা হচ্ছে। এটি আপনারা দেখতে থাকুন। আমাদের এখন আরেকটি লুক বের করা হচ্ছে। এভাবেই 8টি লুক আমি বের করব। মাফ করবেন, ভুল হয়ে গেছে। 9টি লুক বের করব। 9টি প্রত্যেকটা ঘাটে যেমন আপনার 1-2 একটা রেগুলেটর আপনার 1-2 করে 10 পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে আমাদের চার্জারগুলি প্রত্যেকটি পয়েন্টেই আপনি ভোল্ট পাবেন ইনশাল্লাহ। দেখুন কিভাবে কাজটি করতেছি।
আপনি চাইলেও নখের মধ্যে আপনার আঙ্গুলের ভিতরে কিছু টেপ, যেমন ব্যান্ডেজ টেপ আছে, এগুলা বেঁধে নিতে পারেন। বেঁধে নিয়ে আপনি আপনার কাজটি করতে পারেন। অনেক সময় দেখা যায় কি নতুন হলে আঙ্গুলের ভিতরে সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা ওই ওয়ান টাইম লাগিয়ে নিতে পারেন, লাগিয়ে নিয়ে কাজটি করতে পারেন। এখন ইতিমধ্যেই আমরা আরেকটি লুক বের করে নিচ্ছি। আপনাদেরকে আমরা লাস্টে মানে পরে গুনে দেখাবো যে কয়টি লুক বের করা হয়েছে। আমরা আরেকটা বের করে নিলাম। এখন দেখুন যে কয়টি লুক হচ্ছে। এরপরে আপনাদেরকে পুরো ডিটেলস থাকবে এখানে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি এভাবেই কাজগুলি করে থাকি, আপনারা চাইলে দেখতে পারেন। আর যখন আপনি তারগুলো বাঁধবেন, এখানে তারগুলো বাঁধা শুরু করবেন, অবশ্যই তারগুলো সুন্দরভাবে টেনে টেনে একদম টাইট করে তারগুলো পেঁচিয়ে নেবেন। তারগুলো যেন লুজ না হয়, সেই ক্ষেত্রে আপনি তারগুলো অনেক টাইট করে বাঁধবেন অবশ্যই। যখন জি, অনেক সময় টাইট করে নেবেন ভাইয়া, টাইট করে তারপরে কয়েলটি বাঁধবেন, কারণ টাইট না হলে আপনার চার্জারটি ভালো হবে না। আর টাইট না করলে আপনার চার্জারটি ভালো হবে না। এই ক্ষেত্রে আপনার কয়েলটি অনেক টাইট করতে হবে, টাইট করে নিতে হবে। ভাই, অনেক সময় ভুল হয়ে যায়, মানুষের মাঝেই ভুল হয়। আপনি ভুল হলে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি দেখতে থাকুন যে আমরা কিভাবে কাজটি করি। আমরা যেটি চায়নারা মনে করেন যে কাজটি করে, ওরা ওই প্রথমত তারগুলো পেঁচিয়ে নেওয়ার পরে উল্টো দিক থেকে লুপগুলো উঠায়। আমরা সেটি করি না, আমরা এখান থেকে শুরু করা মাত্রই এদিক থেকেই লুপটি উঠিয়ে নিই, তারপরে তারগুলি এভাবেই পেঁচানো হয়, পেঁচিয়ে কাজটি করে থাকি। আরেকটি লুপ উঠিয়ে নিলাম। এখন তারগুলি গোনা হচ্ছে যে কয়টি লুপ উঠানো হয়ে গিয়েছে, কয়টি অবশিষ্ট রয়ে গেছে, এটি দেখা হচ্ছে। আমাদের আরও লুপ বাকি রয়েছে, সেটি ওঠানোর পরেই আপনাদের বাকি ডিটেলস দেওয়া হবে। আমি এভাবেই কাজগুলি করে থাকি, আপনারা চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তা টেনে টেনে সুন্দরভাবে একভাবে মিলিয়ে যেতে হবে।
একভাবে মিলিয়ে এগোতে হবে আপনার। পুরো ডিটেলসটাই এখানে পাবেন, আপনারা দেখুন। জি, আপনি যদি তামার তার নেন, তামার তার আপনি চাইলে মনে করেন যে আপনি অনেক সময় দেখা গেল যে অনেক কোর বড় রয়েছে, একটু বড়, সেই ক্ষেত্রে আপনি 20 নাম্বার তারটি ইউজ করতে পারেন। যদি আপনার কোর ছোট হয়, এটা হচ্ছে মিশুক গাড়ির চার্জার, মিশুক অটো, যেটা 4টি ব্যাটারি চার্জ হবে, 4টি ব্যাটারির জন্য। আর যেটি হচ্ছে বড় অটো, সেগুলি হচ্ছে আপনার তার থাকবে 19 নাম্বার আর হচ্ছে 15 নাম্বার। আর আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে মিশুক গাড়ির চার্জার, মিশুক বলেন, টোটো বলেন, আমরা মিশুকই বলি। মিশুক এইটার ক্ষেত্রে আপনার মনে করেন যে আমরা 20 নাম্বার তারটি দিয়ে থাকি, আর ডিসিতে দিয়ে থাকি 16 নাম্বার। এই দুটি দিয়েই কাজ করে থাকি। তারটি হচ্ছে অবশ্যই আপনি 500 গ্রামের উপরে দিবেন। 500 গ্রাম তার হলে হয়। আপনি 20 নাম্বার তার যদি দিয়ে থাকেন তা 500 গ্রাম তার নিয়ে থাকি আমি। আর এই ক্ষেত্রে আপনার ডিসিতে থাকে হচ্ছে 460 গ্রাম। এই ক্ষেত্রে আমি দিয়ে থাকি এটা। আর অনেক সময় আপনার ডিফারেন্স করে, যদি আপনার কোর ছোট বড় হয়ে থাকে, এই ক্ষেত্রে আপনার হিসাবটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি না বুঝলে আপনি অবশ্যই আপনার চেষ্টা করতে হবে যে এই কোরটি বড় না ছোট। এই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে এটি কিভাবে সম্ভব। এটি না, আপনি চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে জানতে পারেন যে কি অবস্থা। এখানে দিয়ে দেখতে পারেন, লক দিয়ে দেখতে পারেন যে কিভাবে কত নাম্বার তার হলে ভালো হবে, কত নাম্বার তার হলে আপনি কাজটি করতে পারবেন। এই বিষয়ে আপনি জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ইনবক্সে ঢুকে দেখতে পারেন যে কোন চার্জারটি কিভাবে করা হয়। অনেক চার্জারের ভিতরে দেখা যায় যে কোরটি ছোট রয়েছে, কোরটি বড় রয়েছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার অনেক সময় আমরা মনে করেন যে চার্জার সিলভারের চার্জার থাকে, সিলভারের তার দিয়ে বাঁধানো থাকে। সেই ক্ষেত্রে চার্জারটি আমরা যখন কাজ করি তখন আমরা তামার তার দিয়েই করি। আর সিলভারের তার আমি অবশ্য ব্যবহার করি না। এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি সবসময় তামা দিয়েই ব্যবহার করি। অবশ্যই আপনার তারটি টেনে টেনে বাঁধতে হবে, তারটি যেন সুন্দর সঠিকভাবে টানা হয়ে যায়। আর
টানা না হলে অনেক সময় দেখা যায় আপনি যখন গাড়িটি চার্জ দিবেন তখন চার্জারটি আপনার অনেক আওয়াজ দিবে, তার যখন ভাইব্রেশন হবে তখন কয়েলটি বেশি দিন টিকবে না, এরকম সমস্যা হয়ে থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার তারটি অবশ্যই টানতে হবে, শক্তভাবে টেনে তারপরে মনে করেন যে আপনার চার্জারটি কাজ করতে হবে। চার্জারটি আমরা এভাবেই কাজ করি, দেখুন। ভাই যে যাই বলুক না কেন, আপনার একটা চার্জার যদি হাতে বাঁধতে যান অনেক সময় লাগে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটু ভিডিওটি ছোট করার চিন্তা ভাবনা করি যাতে আপনার বুঝতে সমস্যা না হয়। কারণ এটা হচ্ছে এসির কাজটা করা হচ্ছে, এসি যে তারটি দিয়ে থাকি সেই কাজটি করা হচ্ছে। এসিতে আপনার এসির কাজটি হয়ে গেলেই আমরা আবার ডিসির কাজটি করব। এই তারটি পেঁচানোর পরে আবার সুন্দরভাবে টেপ পেঁচানো হবে, তারপরে আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের কয়েলটি প্রায় শেষের দিকে চলে এসছে, আপনারা চাইলে দেখতে পারেন। এসির যে কাজটি সেটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। যদি আপনারা হিসাব করেন তবে 200 নরমালি যেটা 290 প্যাচ থাকতেই হবে। 90 প্যাচ আপনার থাকতেই হবে। আমরা চার্জারটি প্রায় এসির যে কাজটি সেটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা সিরিজ লাইনে কয়েলটি চেক দিয়ে নেব যে কাজটি এসিটা যে বাঁধলাম সেটি কি সঠিক হলো কি না, এটি দেখার জন্য আমরা চেক করলাম। জি, যেমন আপনার একটা লাইট, এটা 60 ওয়াটের বাল্ব, এটি আপনার প্রকৃত জ্বলবে না, একটু মানে সিরিজ লাইন কোনো রকম মানে কিছুটা জ্বলবে অল্প অল্প। এখন আমাদের এসির কাজটি শেষ, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আরেকটি কটন টেপ পেঁচিয়ে নিয়ে তারপরে আবার ডিসির কাজটি করব। এখন আমরা টেপ পেঁচাচ্ছি, টেপটি হয়ে গেলেই আবার আমরা ডিসির কাজটি করব।
সুন্দর করে টাইট করে পেঁচাবেন। অবশ্যই টাইট হতে হবে, টাইট না হলে সমস্যা। কারণ টাইট না হলে হিট হলে অনেক সময় টাইট না হলে যদি হিট হয় তো লুজ হয়ে যায়। লুজ হয়ে গেলে আপনার চার্জারটি বেশি দিন টিকবে না। এটা আপনি লক্ষ্য করতে হবে অবশ্যই। যারা নতুন কাজ মানে শিখতেছেন তারা চাইলে ভিডিওটি নক করতে পারেন। যারা চাইলে ভিডিওটি নক করতে পারেন। এভাবেই আমি কাজগুলি করে থাকি। আপনারা চাইলে নক করে দেখতে পারেন যে কিভাবে কাজটি করা হয়। এভাবেই কাজটি করে থাকি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, যে কাজটি কেমন লাগলো সেটি জানাবেন। যদি আপনারা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাহলে ভাই কষ্টটা সার্থক হবে, অবশ্যই একটু জানাবেন। অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা চাইলে কাজটি শিখতে পারেন। আপনারা চাইলে এভাবেই কাজটি করতে পারেন, করে আপনারা কাজটি করতে পারেন। আমাদের টেপ পেঁচানো হয়ে গিয়েছে, যে এসিতে যে কাজটি ছিল সেটি টেপ পেঁচানো হয়ে গিয়েছে। এখন আপনারা আমাদের চার্জারে লুক বের হয়েছে কয়টি সেটি আপনাদেরকে গুনে দেখাবো, যে কয়টি রয়েছে। এসিতে যে লুকটি বের হয়ে থাকে সেটি আপনাদের দেখাবো। এই যে আমরা গুনে দিচ্ছি। মোট 11টি লুক হবে আপনার এসিতে যে কানেকশনটি